আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের রিভিশনের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যখন এইচএসসি 25 ব্যাচ নিয়ে কথাবার্তা বলি, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে পাবা আমি তোমাকে অলওয়েজ একটা সাজেশন দিই যে তুমি সার্টেন কিছু টপিকে বেশি ফোকাস দাও। অর্থাৎ তুমি যেই টপিকগুলো থেকে 75 to 80% কমন আসবে সেই টপিকগুলো পড়ো। যেমন আমি তোমাকে বলি যে না, ভেক্টর যদি পড়ো তুমি নদী নৌকার ম্যাথ, বৃষ্টি ছাতার ম্যাথ, ডট ক্রস গুণফল, ভেক্টর ক্যালকুলাস এগুলোতে বেশি ফোকাস করো। আমি যখন তোমাকে গতিবিদ্যার কথা বলি আমি বলি যে না তুমি প্রাস খুব ভালো মতো পড়ো। আমি যখন নিউটনীয় বলবিদ্যা বলি আমি তখন বলি যে না তুমি ব্যাংকিং কোণ খুব ভালো মতো পড়ো। প্রত্যেকটাতে আমি সার্টেন টপিকে অনেক বেশি ফোকাস দিতে বলি এবং আমি সব সাবজেক্টে এটা প্রমোট করি, যার কারণে কিছু স্টুডেন্টের মনে একটা কোশ্চেন জাগতেই পারে যে ভাইয়া আমি তো সার্টেন টপিক পড়বো, সমস্যা নাই, কিন্তু আমি কিছু চ্যাপ্টার একদম নতুন চ্যাপ্টার, এখন তো অনেক চ্যাপ্টার আমি শেষ করতে পারি নাই। সো আপনার কথা অনুযায়ী আমি নতুন চ্যাপ্টারের শুধু ইম্পর্টেন্ট টপিক পড়লাম। তো আমি যে শুধু সার্টেন কিছু টপিক পড়ে যাচ্ছি, এটা কি আমার অ্যাডমিশন টাইমে কোনো ঝামেলা করবে কি না, করলে কতটুকু, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা হবে। এক হলো তুমি টপিক কিভাবে সিলেক্ট করবা, দুই হইলো কতটুকু ঝামেলা হবে এবং সেই ঝামেলা কিভাবে এড়ানো যায়। আচ্ছা, তো টপিক সিলেকশন প্রসেসটা যেটা আমাদের সিলেকশন প্রসেস, এইচএসসির জন্য বা পৃথিবীর যে কোনো পরীক্ষার জন্য যদি আমরা টপিক সিলেকশন করতে চাই আমাকে বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে হবে। তাহলে এইচএসসির জন্য আমাকে টেস্ট পেপার মেডিজি দেখতে হবে, দেখে ওখান থেকে যে টপিকগুলো থেকে সৃজনশীল আসছে সে টপিকগুলো আমি পড়বো। এই কাজটা নিজে করা যায় বা ম্যানুয়ালি, অথবা না করতে চাইলে কিউএনএ এইচএসসি সাজেশনে এই কাজটা ম্যানুয়ালি করা আছে, আমরা করে দিছি। এটা হলো টপিক সিলেকশন প্রসেস পৃথিবীর যে কোনো এক্সামের জন্য গেল। এখন কথা হলো যে টপিক সিলেক্ট করলে আমি কি অ্যাডমিশনে ধরা খাবো কি না। তোমার উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, তুই কে ভাই, তুই কে, কেন কেন এরকম অ্যাগ্রেসিভ কেন হইলাম? রিজনটা হলো যে যারা এই কোশ্চেনগুলো করতেছো তোমাদের তো এইচএসসিতে 5 পয়েন্ট নিয়ে এখন টানাটানি রে ভাই। তো জিপিএ 5 আসে কিনা, তুই পাস করিস কিনা, এই নিয়ে তো চিন্তা করা উচিত প্রথম। তো বুয়েট নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90 আপ লাগতেছে। গত কয়েক বছর যাবো 90 আপ হয়ে পাচ্ছে না মানুষজন। ইংলিশে প্লাস চাচ্ছে বিভিন্ন ভার্সিটি। তোর তো 5ই আসে না, তোর তো এইচএসসিতে পাসই আসে না, তোর কেন এখনই অ্যাডমিশন নিয়ে চিন্তা করার, মানে সবার এত উচ্চাভিলাষ কেন আমি দেখে অবাক হই। ধরো আমার হইল গিয়া পায়ে ক্যান্সার, হ্যাঁ ক্যান্সার, সে টু সে, তা আমি এখন যদি বলি ডাক্তার আমার জুতা তো পরতে পারবো না, আমার বাড়ির জুতাগুলার কি হবে, আমি যে এত জোড়া জুতা কিনছি সুন্দর সুন্দর জুতাগুলার কি হবে। আরে ভাই প্রথমত তো আগে পাটা বাঁচা, পা থাকলে তো আর জুতা পরা যাবে না। তো তোর কথা হলো যে তোর তো প্রথমে আগে এইচএসসি পারা লাগবে বাপ, তোর এইচএসসিরই প্রিপারেশন হয় নাই। এইচএসসি টানে টুনে পাস হবে, এইচএসসিতে টানে টুনে 5 হবে, গোল্ডেন পরের কথা। তোমার কথা মিয়া তুমি হইল গিয়া অ্যাডমিশন নিয়ে পাগল হয়ে গেছো, বুঝি না ভাই। 9 মাস আগে রিভিশন দিতে বসছিলা, হইলো কথা তো জীবনে শুনবা না। এই যে তোমরা যারা বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে পাগল, এই তোমরাই কয়দিন পরে গুচ্ছ, কৃষি, হাজিদান এসে একটা সিটের জন্য কান্দো। কথা শুনিও, আগে হাতের পাঁচ, হাতে কি আছে এখন, এখন হাতে আছে এইচএসসি, আগে এইচএসসি পার করি তারপর দেখা যাবে বাকিটা। এত লং ডিউরেশনে চিন্তা করতে হবে না, ওটা এইচএসসি ফার্স্ট ইয়ারে চিন্তা করতে, তখন যেটা বলতেছি সেটা করো। দ্বিতীয় যেটা একটা লাইন মনে রাখবা, এইচএসসি, বুয়েট, মেডিকেল, ঢাবি, গুচ্ছ, কৃষি, জাবি যদি প্রত্যেকটার একটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যানালাইসিস ধরো পাশাপাশি বসাই, যেটা ডিইউ, এটা বুয়েট, এটা মেডিকেল, এটা এইচএসসি, এই চারটা যদি পরপর পাশাপাশি বসাই, এগুলার মধ্যে কমন একদম হুবহু সেম টপিক 80%, যে কোনগুলা থেকে বিগত বছরে কোশ্চেন আসছে, চারটারই সেম টপিক বের হবে, 80% টপিক সেম হয়ে যাবে। বিশ্বাস হবে? যদি বিশ্বাস না হয় আমি এই যে আমাদের অ্যানালাইসিস বইগুলা পাশ থেকে নিয়ে আসলাম, সাজেশন বই পাশ থেকে নিয়ে আসছি, আমি কিন্তু নিজেও এখনও দেখি নাই। তা আমি উদাহরণস্বরূপ সবার যে প্রিয় সবচেয়ে প্রথম যে চ্যাপ্টারটা যেটা বাঙালি 1 মাসের উপরে ধরে পড়ে সেটা হলো ভেক্টর। আমি ভেক্টর মিলাবো এখন। ভেক্টরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমি দেখে বলবো, ভেক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো নদী নৌকার ম্যাথ, ভেক্টরের অভিক্ষেপ ও অংশক, একক ভেক্টর নির্ণয়, আর হইল গিয়া ওই তো সর্বনিম্ন পথে সর্বনিম্ন সময় অর্থাৎ নদী নৌকার ম্যাথ, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এইটা হলো এইচএসসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আচ্ছা চলো আমরা ঢাবিরটা দেখি তো, ঢাবিতে কি বলছে, ভেক্টরে কি কি আসছে।
এই তো একক ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ, দুটি ভেক্টর লম্ব হইলে এর মান কত। চলো আমরা ফিজিক্সের ভেক্টরে যাই। এই তো লব্ধি ভেক্টর, ডট গুণফল, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আর ভেক্টর অভিমুখে অংশক নির্ণয়। তো এখানে ঢাবিতে নদী নৌকারটা নাই, কিন্তু বাকি টপিকগুলো আছে না। আচ্ছা এবার চলো দেখি গুচ্ছতে যাই, দেখি গুচ্ছ সাজেশনটা দেখি। এলা সাজেশন না, এলা বেসিক্যালি হলো চ্যাপ্টারের অ্যানালাইসিস, ঠিক আছে। ভেক্টর, দুটি ভেক্টরের গুণ এবং অন্তর্ভুক্ত কোণ, অভিক্ষেপ ও উপাংশ, একক ভেক্টর। মিলছে? আমি যদি এখন বুয়েটা সাজেশন আনতাম, ওখানে নদী নৌকার ম্যাথটা থাকতো আগে, রিটেনে যেহেতু মেডিকেল আনতাম এগুলাই সেম থাকতো। তো বাবা বুঝো যে তোমাকে যে বুঝটা দিছে, তোমার যদি আমার কথা বিলিভ না হয়, আমাদের চ্যানেলে লাইভ নামে একটা অপশন আছে, চ্যানেলে ভিডিওস লাইভে ক্লিক করে গত 2-3 মাস যাবত যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা ভর্তি পরীক্ষার পরে আমাদের লাইভ আছে, প্রুফ বা কী করবো এটা নিয়ে লাইভ, এত পার্সেন্ট কমন দেখিও। কমন টপিক আজীবনই কমন, বিপরীত ম্যাট্রিক্স সব জায়গাতেই আসে, ইঞ্জিনিয়ারিংয়েও আসে, ভার্সিটিতেও আসে, আমার হইল গিয়ে এইচএসসিতেও আসে। সো তোমার এই 80% টপিক অলরেডি করে রাখতেছো, তুমি 80%-এ তুমি এক্সপার্ট হচ্ছ, বাকি 20%-এর জন্য কি করবা? ইউ উইল গেট এ চান্স ভাই, পরে পড়ার টাইম আছে তো, অ্যাডমিশন টাইমে তুমি যেমন দেখাও যে ওরে বাবা পড়ে ফাটাই দিব, তা তখনই পড়ে ফাটাইস। আর অ্যাডমিশন টাইমে তুমি অত বেশিও পড়বা না, তোমার এই যে যেগুলা তুমি স্কিপ করে যাইতেছো, তুমি ধরো একটা চ্যাপ্টারে তুমি 10টা টপিক স্কিপ করে যাচ্ছ, সেটা তুমি 20টা চ্যাপ্টারের 10টা করে টপিক পড়ে যাচ্ছ, 200 টপিক। এই 200 টপিক পড়তে তোমার অ্যাডমিশন টাইমে সর্বোচ্চ 10 দিন লাগবে, সর্বোচ্চ। কেন ভয় পাচ্ছ তুমি? কেন তোমার সাজেশন ফলো করতে ভয় লাগতেছে, যেখান থেকে তোমার এইচএসসি পার হবে? এই জন্য কিন্তু আমাদের রিভিশন ক্লাস, অন্যান্য প্ল্যাটফর্মে রিভিশন ক্লাস 10 আওয়ার প্লাস 15 আওয়ার প্লাস অনেক লম্বা লম্বা ক্লাস দেয়, আমাদের রিভিশন ক্লাস 3-4 ঘন্টা ম্যাক্স। কারণ আমার টিচার আসে তোমাকে এক্স্যাক্ট যে টপিক আসবে ওই টপিকের থিওরি পড়াবে, বিগত বছরের কোশ্চেন সলভ করাবে, তারপর যা টেস্ট পেপার সলভিং আলাদা ক্লাস আছে। সো যারা রিভিশন দিতে যাচ্ছ সার্টেন টপিকের উপর, আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা ভর্তি হও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে ডেমো ক্লাসগুলো একটু প্লে করে দেখিও কেমন লাগে। বাট মুদ্রা কথা টপিক পড়িও। এখন কথা হলো এই টপিক পড়ার ক্ষেত্রে একটা সাবধানতা দিয়ে দিই, তোমরা তো আবার বেশি ভালো মানুষজন, অনেক ভালো, কথার ডবল মিনিং বের করো। আমি তোমাকে টপিক পড়তে বলছি, ইটস ওকে, বাট পুরা বইটা রিডিং দিও, অ্যাটলিস্ট রিডিং পড়ে রাখিও। তাহলে কি করব? রিডিং পড়বো। আর যে টপিকগুলো আমি বলে দিছি এগুলার উপর আবার হালকা পাতলা করে যায়ও না, যে না আরে কোনো মতন দেখে গেলাম, আনাস ভাইয়া বলছে এই টপিকগুলো থেকে আসবে, তাই টপিকগুলো কোনো মতন দেখে গেলাম না। যেহেতু তুমি একে কিছু টপিকের উপর এক্সপার্ট হচ্ছ, সেহেতু ওই টপিকগুলোতে একদম ফুল 110 মানে 1000% এক্সপার্ট হয়ে আসতে হবে, একদম ফুল এক্সপার্ট, কোনো কথা নাই। যেই টপিক তুমি ইম্পর্টেন্ট, যে টপিক সাজেশনে আছে, যে টপিক আমরা ক্লাসে পড়াচ্ছি, ওটা একদম 110 করে আসতে হবে, অ্যাডমিশন টাইমে ওইটা পরে ঢুকতে হবে, তাহলে দেখবা অ্যাডমিশনে ওটা কাজে লাগতেছে। এই একে তো ছাকে দিচ্ছি, এই ছাকে দেওয়ার মধ্যে যদি ছাকতে ধরো নিজে, যে না 4টা বলছে আমি 2টা করে গেলাম, তখন একদম কট, এইচএসসিতেও কট, অ্যাডমিশনও কট, ঠিক আছে। এই হলো কথা। লাস্টে একটা লাইন বলতে চাই, সেটা হলো যে বাঙালির কথা হলো বাঙালি সব নিবে, সব করবে, ঠিক আছে। এখন কি করে বাঙালি হলো, ধরো বুফেতে গেলে খুব খাবে 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 খাবে, খাওয়ার পরে কি হলো, পরের দিন সকালে ডায়রিয়া, সব খাবার ওয়েস্ট। অথবা খাইলো 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 খাইলো, এমনই খাইলো যে বমি হয়ে গেল বাসায় আসে, সব খাবার ওয়েস্ট। সো সব খাওয়ার দরকার নাই তো। আমি 100টা টপিক পড়ে এইচএসসিতে কট খাইলাম, লাভ নাই তো। আমি যাচ্ছি 20টা পড়ি না, 20টা পড়ি, 20টা 110%-এ পড়ি, 20টা থেকে যে কোশ্চেন আসবে এগুলো একদম ফাটাই দিয়ে চলে আসি, কী সমস্যা? আই থিঙ্ক আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি, আশা করা যায় এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এনরোল লিঙ্ক দেওয়া আছে, এখানে তুমি যদি CRP 500 এই কুপনটা ইউজ করো তাহলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবা। আর কিউএনএ সাজেশনের জন্য ANAS05 এই কুপনটা ইউজ করলে 20% পর্যন্ত ডিসকাউন্ট আছে। ডিসক্রিপশন থেকে অর্ডার করো। টাটা।